মোবাইল আপনারা দেখেন, বিভিন্ন বামপন্থী নেত্রী, মহিলা, সাধারণ ফেসবুকে বিভিন্ন মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য আমরা করতে দেখি এবং তাকে আমরা এই মির্জাপুর সিটি যে কলেজের অধ্যাপক, সেটা নিয়ে আমরা একদিন তাকে দেখতে পেয়ে তার কাছে এই জবাব চাই এবং সেদিনকেও তিনি বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেন। আমরা চেয়েছি আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক, তার জন্য তাকে আবাসিক থানায় আমরা তুলে দিয়েছি এবং তার বিরুদ্ধে একাধিক থানায় বিভিন্ন মহিলারা অভিযোগে ইতিমধ্যেই কেস করেছে। আমরা চাই আইন মোতাবেক যে ব্যবস্থা নেওয়া সেটা নেবে। ভবিষ্যতে পথেও বিভিন্ন মামলা হয়েছে, আমরাও মামলা করেছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনায় যাতে শাস্তি পায় সেই ব্যবস্থা আমরা চাই এবং উনি যে কাজ কর্মক্ষেত্রে যেখানে আছেন একজন শিক্ষক, অধ্যাপক হিসেবে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার কলেজ মির্জাপুর সিটি দুটোতেই ডেপুটেশন দিয়েছি যাতে এই ধরনের অসামাজিক দিককে কোনো অধ্যাপক হিসেবে যাতে কলেজে পড়াশোনা করার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয় সেই দাবি আমরা জানি। পাশাপাশি যদি দেখি শুধুমাত্র রাজদীপ মাইতি না, কালকে 21শে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্যে যে পরপর ঘটে যাওয়া নারীদের ওপর রেপ বা নির্যাতন সেই বিষয়ে কোনো কথা বলতে দেখা গেল না। স্বাভাবিক ঘটনা। গতকাল মমতা ব্যানার্জি রাজ্যের সাধারণ বেকার যুবকদের 26,000 চাকরি থেকে শুরু করে নারী নির্যাতন, আর কয়েকদিন পর অভয়া হাজি করে নির্যাতিতার 1 বছর হতে চলেছে। তো কয়েকদিন আগে তাদেরই দলের যে কোনো মানুষ, সেটা আমাদের কালীগঞ্জের তামান্না হতে পারে বা সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা, প্রতিদিন মহিলাদের ওপর যে নির্যাতন চলছে সেখানে মুখ্যমন্ত্রী নীরব আছেন। শুধু নয়, যারা অভিযুক্ত তাদেরকে প্রতিদিন আড়াল করার চেষ্টা করছে। ফলে প্রশাসনিক দিক থেকে তিনি যেভাবে আড়াল করছেন তাই জন্য উনি কোনো কথা বলছেন। পাশাপাশি এটাও দেখা গেছে যে উনি পরিষ্কার বলেছেন যে বদলা নয় বদল চাই, এটাই তাদের তৃণমূলের স্লোগান বলে তিনি চুপ আছেন, নইলে বুঝিয়ে দিতেন। একদমই মিথ্যে কথা। 2011-13 পর থেকে আমরা দেখেছি রাজ্যে প্রথম থেকে আক্রান্ত হয়েছে বামপন্থীরা। বিভিন্ন পার্টি দপ্তর থেকে বামপন্থী কর্মীদের বাড়িঘর ছাড়া হওয়া, মিথ্যা মামলা আজও চলছে। ধর্মঘটে যে কেস হয়েছে, এখনো 10 জন কমরেড তারা ঘর ছাড়া আছে। বিভিন্ন মিথ্যা মামলায় গত 9 তারিখে ধর্মঘটের জন্য সারা রাজ্যে বামপন্থীদের, ছাত্র, যুব, শ্রমিক, কর্মচারী তাদের বিরুদ্ধে মামলা করা হয়। ফলে আদপে উনি বদলের কথা বলে আসলে বদলা প্রতিদিন করেছেন এবং বামপন্থী নেতাকর্মীদের ফোন করেছেন, কিন্তু তা সত্ত্বেও আজকেও দাঁড়িয়ে উনি দেখতে পাচ্ছেন যে এতে বামপন্থী আন্দোলন, ছাত্র যুব আন্দোলনকে স্তব্ধ করা যাচ্ছে না। তাই দাঁড়িয়ে বিভিন্ন মিথ্যা মামলা, আক্রমণ এটা চলছে। পাশাপাশি যদি দেখা যায় যে উনি বলছেন যে 2026-এর পর সমস্ত কিছু জবাব দেবেন, রাম বাম শ্যাম একসঙ্গে জবাব দেবেন তিনি। জবাব তো মানুষ দেবে, মানুষ দেখেছে। পশ্চিমবঙ্গের মাটিতে ভোটাধিকার প্রয়োগ করার 100% যদি মানুষ সুযোগ পায়, তাহলে মমতা ব্যানার্জি কেন ওনার দলে ঝান্ডা ধরার একটা লোকও থাকে, সেটা 2026 সালে মানুষ তাদের মতো করে বুঝে নেবে। পাশাপাশি যদি দেখতে যাওয়া যায়, আমরা ব্রিগেডও দেখেছি, ব্রিগেডের জনসমাবেশ, সেখানে দাঁড়িয়ে কালকে যে 21শে জুলাই, সেই 21শে জুলাই দেখা যাচ্ছে স্টেজ থেকে দেখ ঢিল ছুঁড়ে দূরত্বে বসে বেমালু মদ্যপান চলছে। সেই বিষয়টা কিভাবে দেখছো? মমতা ব্যানার্জি রাজ্যের প্রতিটা পাড়ায় একটা করে মদের দোকান খুলেছে। রাজ্যের আয় শিল্প কারখানায় হয় না, এখন শুধু মদের দোকান। ফলে ওইটা কোনো শহীদ তর্পণ নয়, ওটা একটা উৎসব। সেখানে উৎসবে মানুষ এসছে, কিন্তু তার মধ্যে থেকেও বিভিন্ন নিউজ পোর্টালে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস করেন, কিন্তু তারা ফসলের দাম পাচ্ছেন না, তারা বিভিন্নভাবে সরকারি প্রকল্প পাচ্ছেন না। এই মানুষদের লড়াই, তাদেরকে সংগঠিত করবার জন্য আমাদের লড়াই চলছে। আগামী দিনে এই লড়াইকে আরো বৃহত্তর আকারে আমরা এগিয়ে নিই।